আগামী 13ই মার্চ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী 25শে মার্চ পর্যন্ত। রাজ্যের আর্থিক নীতি, বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুরুত্ব বাড়তে শুরু করেছে। অধিবেশনকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সহ কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনের দীর্ঘক্ষণ এবং কার্যসূচি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিধানসভা সূত্রে জানা যায়, আগামী 13ই মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর বিধানসভায় রাজ্য বাজেট পেশ, বিভিন্ন দপ্তরে বাজেট সংক্রান্ত দাবি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে অধিবেশন চলবে। অধিবেশন বসবে 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। এই উপলক্ষে মাননীয় অধ্যক্ষ, যিনি ভারপ্রাপ্ত, উনি বিএসসির একটা মিটিং ডেকেছেন। বিএসসির চেয়ারম্যান উনি। সেখানে বিএসসির একটা কমিটি রয়েছে। আমি মেম্বার, সুশান্তবাবু মেম্বার, অনিমেষ বাবু মেম্বার, অনিমেষ দেববর্মা, আমাদের অপোজিশন লিডার মেম্বার, আমাদের কল্যাণী সাহারা চিফ উনিও মেম্বার, রামপদ জমাতিয়া উনিও মেম্বার, বীরেশ সেনা উনিও মেম্বার, সবাই প্রেজেন্ট ছিলেন। আলোচনা হয়েছে হাউস কতদিন হওয়া উচিত, কারণ এবারের অধিবেশনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এক, প্রথম দিনই অধিবেশন বসবে, যেহেতু বছরের প্রথম দিন, এটা যদি জানুয়ারি হতো একই, ফেব্রুয়ারি হলো একই। বছরের যে প্রথম অধিবেশন হয়, সেই প্রতি বছরের সেই প্রথম দিনটায় মহামান্য রাজ্যপাল বক্তব্য রাখেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি বলেন যে ওনার সরকার কী কী কাজ করেছে এবং কী কী কাজ করবে। ওনার বক্তব্য দিয়ে শুরু হবে।